কালকের খেলা কিন্তু সবাই দেখেছে, যদি না দেখে থাকে তাহলে তো চরম মিস হয়ে গেছে। কিন্তু একটা জিনিস বলবো, তাহলে আমি ভিডিওটা চালু করবো, সেটা হলো গিয়ে রাত গেছে, বাদ গেছে, আর বার্সেলোনা হেরে গেছে। সো ভিডিওটা চালু করা যাক। প্রথমেই বলবো, কালকে তো অ্যাথলেটিকো মাদ্রিদ, ও কি ইন্টেন্সিটি নিয়ে খেলেছে কালকে অ্যাথলেটিকো মাদ্রিদ, দেখে পুরোপুরি মজা লেগে গেছে, ফুল টু মজা লেগে গেছে। 1:30 সময় খেলা ছিল, এরকম ইন্টেন্সিটির খেলাই আমি দেখতে চাই। যেরকম 5-2 যখন রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তখনও কিন্তু এরকম ইন্টেন্সিটি ছিল। এবার বার্সেলোনার সাথে যেগুলি লা লিগায় হয়েছে যে ম্যাচটা, সেই ম্যাচেও কিন্তু ভালো খেলেছিল, কিন্তু এরকম ইন্টেন্সিটি ছিল না। আজকে তো মনে হচ্ছিল পুরো ড্রাগসের ইন্টেন্সিটি একটা আছে, পুরোপুরি চরম হাই লেভেলের মজা লেগেছে। কিন্তু সেই ম্যাচটা আমরা জিততে পারতাম, লিগের ম্যাচ, যদি চান্সগুলি আমরা বাড়িট করতে পারতাম কিংবা ড্র হতে পারতো। কিন্তু আজকে কিন্তু 4-0 মজা লেগে গেছে। কিন্তু আরেকটা বিষয়, 4-0 কিন্তু 7-8-0 হতে পারতো। গার্সিয়ার জন্য খালি হয়নি, কিন্তু এরিক গার্সিয়া না, ওদের গোলকিপার জন গার্সিয়ার জন্য কিন্তু হয়নি। আরেকটা কথা বলবো, মুসো আউটস্ট্যান্ডিং কটা সেভ দিয়েছে, 2-3 আউটস্ট্যান্ডিং দিয়েছে। আমার তো মনে হয় ও ব্ল্যাক থাকলে ওগুলি গোল হয়েছে। তো চরম, কি বলবো, চরম মজা লেগেছে ভাই, চরম বার্সেলোনাকে 4-0 হারানোতে। কিন্তু একটা জিনিস আমার খারাপ লেগেছে, যে প্রথম হাফে কিন্তু আমরা চরম ইন্টেন্সিটিতে খেলেছি, চরম। আর কোকে আর মার্কাস ইউরন্তে চুমু কি খেলেছে। এরপরে যদি কোকে 34 বয়সে যদি স্পেনের ডাক না পায় ওয়ার্ল্ড কাপে, আর মার্কাস ইউরন্তে তো থাকা উচিতই। মানে চরম মিডফিল্ডটা যেভাবে কন্ট্রোল করেছে যেভাবে মিডফিল্ডটা, আর পাস যেগুলি খেলছিল, ডিকটেট করছিল ভাই, চরম। অ্যাথলেটিকো মাদ্রিদের আরেকটা জিনিস খুব ভালো হয়েছে, যে ক্যারাস্কোর পর আমরা কোনো একটা ভালো লেফট উইঙ্গার পেয়েছি, সেটা হলো লুকম্যান কিন্তু চরম খেলছে। আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, বার্সেলোনা কি করে ট্রানজিশনে যখন ডিফেন্ড করছে, বার্সেলোনা কিন্তু ন্যারো ডিফেন্ডিং করে, পুরোপুরি ন্যারো ডিফেন্ডিং। আমরা কিন্তু উইং দিয়ে বারবার সুইচ খেলছিলাম, আর লুকম্যানের মতনই প্লেয়ার দরকার ছিল আমাদের। কিন্তু ক্যারাস্কোর পরে কোনো লেফট উইঙ্গার ছিল না। স্যামুয়েল লিনো ছিল, একটা সিজনের জন্যই ছিল, কারণ বাকি সিজন লোনে ছিল, তারপরে তোকে বিক্রি করে দেওয়া হলো। লুকম্যানকে দরকার ছিল, লুকম্যানের মতনই প্লেয়ার দরকার ছিল, যে উইঙ্গারও তার সাথে উইং ফরওয়ার্ড, যেটা কিন্তু স্যামুয়েল লিনো ছিল না ভাই। চরম লুকম্যান যা খেলছে, ওফ। আরেকটা জিনিস হলো গিয়ে সিমিওনির ছেলে, তো জুলিয়ানো সিমিওনিকে তো দেখে মনে ছিল কেউ মনে হয় ড্রাগস ইনজেক্ট করে দিয়েছে, তাও একটা সিরিঞ্জ না, 4-5টা সিরিঞ্জ। 97 মিনিট অবধি পুরো দৌড়িয়ে যাচ্ছে। আর ওদিকে গোলের পর ডিয়েগো সিমিওনি দৌড়িয়ে যাচ্ছে টাচ লাইনে, একেবারে ফুল এন্টারটেনমেন্ট লেগেছে, ফুল এন্টারটেনমেন্ট ম্যাচ পুরোপুরি, মানে চরম মজা। হান্সি ফ্লিককে 4-0 হারানো ভাই, এটা কিন্তু প্রত্যেক দিন হয় না। 4-0 হান্সি ফ্লিকের সাথে তুমি 3-4 গোল করছো, কিন্তু 4-0 আমি বলছি বার্সেলোনা কোনো গোলই করতে পারেনি, এটা কিন্তু প্রত্যেক দিন হয় না, এগুলি বছরে একবার হয় পুরোপুরি বিষয়গুলি। হান্সি ফ্লিকের সিস্টেমটা কিন্তু আমরা সবাই জানি, যেটা আমি বারবার বলছিলাম, হাই রিস্ক হাই রিওয়ার্ড সিস্টেম। তারপরে কি হয়, যখন ট্রানজিশনে ডিফেন্ড করে, খুব ন্যারো ডিফেন্ড করে, তার জন্য অসুবিধাগুলি হয়ে যায়, সেগুলি একটা বিষয় আছে। কেন হান্সি ফ্লিক কিন্তু আমরা সবাই জানি খুব ফ্লেক্সিবলও নয়। হান্সি ফ্লিক আমরা কিন্তু যে বায়ার্ন মিউনিখের ডেজদের থেকে যারা ফলো করছে আমরা দেখতে পারবো, হান্সি ফ্লিক কিন্তু সেরকম ফ্লেক্সিবল নয়। মনে হয় এত ফ্লেক্সিবল হবেও কেন, যখন এত সাকসেসফুল একটা কোচ, অত ফ্লেক্সিবল হবেও কেন? কিন্তু সবাইকে অ্যাডাপ্ট করতে হয়, বড় বড় কোচরা সবাই অ্যাডাপ্ট করে। হান্সি ফ্লিক কি করে এখন, হান্সি ফ্লিকের কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমরা ওসাসুনার সাথে খেলা দেখি, সেভিয়ার সাথে খেলা দেখি এই সিজনে, কিংবা আমরা দেখি ইন্টার মিলানের সাথে খেলা আগের বছর, বারবার দেখছি কিন্তু হান্সি ফ্লিকের টিমের সাথে যখন এই ন্যারো ডিফেন্ড করছে, উইঙ্গের স্পেসগুলি কিন্তু সবাই এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। সেটাই কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ করেছে। ডিয়েগো সিমিওনি কিন্তু কালকে পুরো মাস্টার ক্লাস ট্যাকটিক্যাল করে দিয়ে, আমরা বারবার দেখছিলাম দ্য সিএম স্টার্টস ইন অফসাইড পজিশন জাস্ট লাইক হুলিয়ান স্টার্টেড, আমি যেটা বলছি। তারপরে ডিপ রান ফ্রম দ্য উইং, অ্যান্ড ওয়ান্স দ্য টাইমিং ইজ পারফেক্ট ইউ আর ডাইভিং ইনটু আ গোল্ড মাইন, বিকজ ট্যাপ ইনস আর দেয়ার ফর দ্য টেকিং অর ইনাফ স্পেস টু ফাইন্ড প্লেয়ার্স অ্যান্ড টেক শটস। দিস ইজ দ্য থিং দ্যাট ইজ হ্যাপেনিং টু বার্সেলোনা। আমরা কিন্তু যেটা আমি বলছি এখন ট্যাকটিক্যাল ব্রেকডাউনে যেটা বললাম, এটা কিন্তু আমরা দেখছি ফার্স্ট হাফে পুরো এক্সপ্লয়েট করে দিয়েছে। আমি যেটা বলছি, ওসাসুনা, ইন্টার মিলান, সেভিয়া কিংবা ক্লাব ব্রুজ, সবাই কিন্তু এই জিনিসগুলি এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, যেখানে এই উইথগুলি ওরা এত ন্যারো ডিফেন্ড করছে, উইথের থেকে কিন্তু খেলাটা তারপরে সেন্টার স্পেসে আসছে। এখানে কিন্তু আমরা সেন্ট্রালি ব্রেকডাউন করে উইংয়ে যাচ্ছি না, দেখতে পাচ্ছিলাম সেটা হলো কি অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু উইং থেকে খেলে তারপরে সেন্ট্রালে কাট ইন করছিল। ট্রানজিশনে যখন বার্সেলোনাকে হারাতে হবে, এগুলি কিন্তু অনেক টিম করে থাকে, যে আমি বলছিলাম যে অফসাইডের পজিশনে থাকবে স্ট্রাইকার। কিন্তু আরেকটা বিষয়, ম্যানচেস্টার সিটির একটা বিষয় নিয়ে আসি, যেটা ম্যানচেস্টার সিটিকে নিয়ে ভিডিও বানাচ্ছি কিংবা বানাতে থাকিও আমি, সেই কথাটা হলো কি ম্যানচেস্টার সিটি কিন্তু সেন্ট্রালি টিমগুলিকে বাইসেক্ট করতে পারে না, খুবই অসুবিধা হয়। ওরা কিন্তু উইংয়ে যায়, তারপরে কাট ব্যাক করার চেষ্টা করে। সেটাই আমি বলছি, অ্যাথলেটিকো মাদ্রিদ এটা কিন্তু মিডল থেকে করতে পারে না, ওরকম নয়। এটা কিন্তু ডিয়েগো সিমিওনির মাস্টার ক্লাস ছিল পুরোপুরি, উইংটা এক্সপ্লয়েট করবো, তারপরে কাট ব্যাক করবো। কিন্তু আমি যদি বার্সেলোনার কেসটা দেখি, বার্সেলোনা কিন্তু সেন্ট্রাল এরিয়া দিয়ে খুব চান্স ক্রিয়েট করে। এবার লামিন ইয়ামাল এই সেন্ট্রালের রাইট স্পেসটা আছে, রাইট হাফ স্পেস, ওখানে কিন্তু চান্স ক্রিয়েট করে, কিংবা রাইট উইংয়ের ওই জায়গা থেকে কিন্তু চান্স ক্রিয়েট করে, কিংবা বক্সের কাছে থেকে চান্স ক্রিয়েট করবে। এটা কিন্তু যখনই আমরা 4 গোলে এগিয়েছিলাম, তারপরেও কিন্তু পুরো শাট ডাউন করে দিয়েছি, মিডল অফ দ্য পার্ক
পুরোপুরি শাটডাউন হয়ে গেছিলো, যার ফলে কিন্তু বার্সেলোনা কিছু করতে পারেনি। আরেকটা জিনিস বুঝতে হবে, প্রথম থেকে যখন খেলাটা চালু হলো একদম ফার্স্ট মিনিট থেকে যে ইন্টেন্সিটিটা দেখিয়েছে বার্সেলোনা, ওটা কিন্তু রিয়াল মাদ্রিদের সাথেও দেখিয়েছিল, তার জন্য আমরা 5-2 জিতেছিলাম। এটাই আমার বক্তব্য যে আমরা কিন্তু প্রত্যেকটা টিমের সাথে এরকম খেলি না। আমরা আগের ম্যাচেই হেরে গেলাম রিয়াল বেটিসের সাথে 1-0, তার আগের ম্যাচে আমরা রিয়াল বেটিসের সাথে কোপা ডেল রেতে খেলেছিলাম কোয়ার্টার ফাইনাল, যেখানে 5-0 জিতে গেছি। আমি এটাই বলছি যে প্রত্যেক ম্যাচ কিন্তু আমরা এরকম হাই অন ইন্টেন্সিটিতে খেলতে পারি না। প্রথম সেকেন্ডের থেকে এত প্রেসিং করেছি, হাই অন ইন্টেন্সিটি, একটা প্রেসিং তার সাথে চরম ইন্টেন্সিটিতে করেছি, তার ফলে কিন্তু পুরো ভ্যাবাচেকা খাইয়ে দিয়েছি বার্সেলোনাকে, একদমই হ্যাঁ। তখনই যখন ইয়ন গার্সিয়া প্রথম ডিসিশনটা ব্লান্ডার করে দিল, তারপরে কিন্তু বার্সেলোনা ফার্স্ট হাফে পুরো গেমেই ছিল না। পুরো 45 মিনিটস অ্যান্ড প্লাস অ্যাডেড টাইম দিয়ে আমরা কিন্তু পুরো বার্সেলোনাকে সরিয়ে দিয়েছিলাম। এত চরম প্রেসিং ছিল, এত ইন্টেন্সিটি, শুধু প্রেসিং নয় কিন্তু ভাই, ইন্টেন্সিটি। আরেকটা বিষয় হয়েছে, বার্সেলোনা কিন্তু রাফিনাকে খুব মিস করছে। আমি প্রথমের লাইন আপ দেখেও বুঝলাম না যে হান্সি ফ্লিক কীভাবে ড্যানি অলমোকে উইংয়ে খেলাচ্ছে, ফেরান টোরেসকে খেলাচ্ছে। বুঝতে পারছি যে ফেরান টোরেসের তো কোনো কাজ, মানে কি বলবো, স্ট্রাইকার তো নেই না, তো এখন ফেরান টোরেসকে খেলা, তবে ড্যানি অলমো ওখানে খেলছে, এখানে পেড্রি নেই, রাফিনা নেই, মার্কোস রাশফোর্ড নেই। সো টিমের কিন্তু অসুবিধা আছে। আমাদেরও প্যাবলো ব্যারিওস ছিল না, কিন্তু বার্সেলোনার কেসটা বুঝতে পারি, যত ফিনান্সিয়াল কন্ডিশন এগুলি বুঝতে পারি। এটা বুঝতে হবে যে হান্সি ফ্লিক কিন্তু যা করছে এটা কিন্তু পুরোপুরি মাস্টার ক্লাস। জবের থেকে হান্সি ফ্লিক এসেছে, যা রিসোর্স পাচ্ছে, লামাসিয়ার প্লেয়ারদের, বাচ্চা কাচ্চাদের যা নিয়ে করছে, আর লোন প্লেয়ারদের নিয়ে যা করছে, চরম হ্যাটস অফ টু হান্সি ফ্লিক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বলতে হবে ডিয়েগো সিমিওনির মাস্টার ক্লাস ছিল। 1 মিনিটও কিন্তু বলে ওদের শান্তি নিতে দেয়নি। জাস্ট লাইক ইউ সি, বার্সেলোনাকে কখন তুমি অসুবিধায় ফেলতে পারবে, প্রত্যেকটা ম্যাচ দেখো বার্সেলোনা যেগুলিতে পুরোপুরি মাস্টার ক্লাস হয়ে গেছে, যেসব ম্যাচে কিন্তু ওদের প্লেয়ারদের কোনো টাইমই দেওয়া হয়নি, অন দ্য বলে কোনো টাইম দেওয়া হয়নি, সেটাই কিন্তু আমরা ফার্স্ট হাফে করি। যে সেকেন্ড হাফে পুরোপুরি ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে গেছি। আমি এটাই বল, প্রথম সেকেন্ড থেকে আমরা পুরো পার্ক দ্য বাস না করে যে 11 জন নিয়ে ডিফেন্ড না করি, একদমই না। কারণ একটা টিমই করলে কাম ব্যাক করতে পারবে, সেটা বার্সেলোনা। আমরা যদি ফার্স্ট হাফ অবধি টিকে থাকি 0-0 কিংবা 1 গোলও করে দিই, যদি 1 গোল মারতে পারি, তাহলে আমার মনে হয় না কাম ব্যাক করতে পারবে। কিন্তু আমি আরেকটা কথা বলবো, কাম ব্যাক করলে একটা টিমই করতে পারে, সেটা হান্সি ফ্লিক আর বার্সেলোনা। কিন্তু এখন দেখা যাক মার্চ মাসের 3 তারিখে খেলা কী হয়। কিন্তু ডিয়েগো সিমিওনি যেন প্রথম সেকেন্ড থেকে ডিফেন্ড না করে, আজকে যেরকম ফার্স্ট হাফ খেলেছে ওরকমই যেন ফার্স্ট হাফ খেলে, তাহলে আমাদের চান্স আছে একটা ট্রফি জেতার, প্লাস 3-4-5 বছরে একটা ট্রফি জেতার আমাদের কিন্তু চান্স চলে এসেছে। এখন অল ডিপেন্ডস অন ডিয়েগো প্যাবলো সিমিওনি কী করে। কিন্তু একটাই কথা বলবো, হ্যাটস অফ টু প্লেয়ার্স, ভাই চরম নিজের হার্ট আউট দিয়ে দিয়েছে। অ্যান্ড মেনশন করতেই হবে আমাকে পুবিল যদি স্পেনের টিমে চান্স না পায়, ভাই কিচ্ছু বলার নেই। অ্যান্ড আমি বারবার বলছি, মার্কোস ইয়োরান্তে এবং কোকে, হোয়াট আ শো। আর লুকম্যান তো অবশ্যই, আলভারেজ প্রথম গোল পেয়ে গেল অনেক দিন পর, ভাই চরম। অ্যান্ড গ্রিজি ওয়াজ গুড, কিন্তু ওই আর কি, আমরা চাইলে আরও গোল মারতে পারতাম, কিন্তু রিয়াল মাদ্রিদের থিবো কোর্তুয়া আর ওখানে বার্সেলোনা ইয়ন গার্সিয়া, আমাদের মুসা ছিল যদিও আজকে। সো এই আর কি ভাই, মজা তো লেগেছে, চরম মজা লেগেছে, চরম ইয়েস কাম অন, মানে এক্সপ্রেস করতে পারবো না, এত মজা লেগেছে। সো আমি যেটা বলে স্টার্ট করেছিলাম, রাত গেছে বাদ গেছে, বার্সেলোনা হেরে গেছে। বাই, টাটা।